দুই পাইলট ৯,০০০ মিটার উচ্চতায় তাদের ফ্লাইটকে একটু রোমাঞ্চকর করতে চেয়েছিল। তারা না ভেবেই অটো পাইলট অন করে দেয়। তাড়াহুড়োতে কমান্ডার ভুল করে কন্ট্রোল স্টিকটা ঠেলে দেয় এবং প্লেন দুলতে শুরু করে। সামনে ছিল এক ভয়ঙ্কর ঝড়। ভয়ে মহিলা কমান্ডার কন্ট্রোল টাওয়ারে কল করে নিজের স্বামীকে গাইড করার অনুরোধ করে, কিন্তু তার স্বামী ইচ্ছে করে হেডসেট খুলে চুপচাপ বসে থাকে। সে নিষ্ঠুর ছিল না, আসলে আগের জন্মে তার স্ত্রী আর তার সেরা বন্ধু নিয়ম ভেঙে ফ্লাইটকে বিপদে ফেলেছিল। তখন সে সবাইকে বাঁচাতে টাওয়ারের কন্ট্রোল নিয়ে নিয়েছিল। সে ভেবেছিল তার স্ত্রী তাকে ধন্যবাদ দেবে, কিন্তু স্ত্রী তাকে চড় মেরে বলেছিল তার জন্যই সবাই মরতে পারত। তার বন্ধু তাকে বদনাম করে যাত্রীদের উস্কি দেয়। সবাই মিলে তাকে মারধর করে। পরে সে জেলে যায়, কিন্তু স্ত্রী আর বন্ধু সেখানেও থামেনি। তারা সবাইকে বিশ্বাস করিয়ে দেয় যে সেই দোষী। সেই প্রতারণায় তার মন ভেঙে যায় এবং স্ট্রেসে তার মৃত্যু হয়। কিন্তু হয়তো ঈশ্বর তার কথা শুনেছিলেন, সে আবার জন্ম নেয়। ঠিক সেই সময় যখন তার স্ত্রী আবার ফ্লাইট নিতে চলেছিল, এবার সে প্রস্তুত ছিল। সে চুপচাপ হেডসেট পরে অপেক্ষা করতে লাগলো তার স্ত্রীর কণ্ঠ শোনার জন্য। প্রি ফ্লাইট চেকের শব্দ শোনা গেল, কিন্তু স্ত্রী জানতো না এটাই তার শেষ ফ্লাইট হবে। আগের মতোই তারা রোমান্স করতে চাইছিল এবং অটো পাইলট অন করে। কিছুক্ষণ পর ভুলবশত মহিলা কন্ট্রোল লিভার ছুঁয়ে ফেলে এবং অটো পাইলট বন্ধ হয়ে যায়। প্লেন আবার দুলতে থাকে। নিচে বসে থাকা সেই মানুষটি প্লেনটাকে গভীরভাবে ট্র্যাক করছিল। তার সহকর্মী ভেবেছিল সে উদ্বিগ্ন, কিন্তু আসলে সে প্লেন ক্র্যাশ হওয়ার অপেক্ষায় ছিল। তখনই অ্যালার্ম বাজে। ঝড়ের সতর্কতা আসে। প্লেন সরাসরি ঝড়ের দিকে এগিয়ে যাচ্ছিল। মহিলা পাইলট আতঙ্কে পড়ে। যাত্রীরা চিৎকার করতে থাকে। তার প্রেমিক বলে, তুমি কি বাটন চাপলে? সে বিরক্ত হয়ে বলে, চুপ থাকো। প্রেমিক বলে, এখন শুধু তোমার স্বামী আমাদের বাঁচাতে পারে। সে টাওয়ারে কল করে, কিন্তু স্বামী আবার হেডসেট খুলে ফেলে এবং কিছুই শোনে না। মেয়েটির মুখে ভয় স্পষ্ট। প্রেমিক কাঁপতে থাকে। প্লেন ক্র্যাশের খুব কাছেই পৌঁছে যায়। এদিকে সেক্রেটারি দৌড়ে সিইও কে খবর